আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। মাল দে। সবাই কিন্তু বলছিলেন ট্রেলার কখন আসবে, ট্রেলার কখন আসবে, ট্রেলার কখন আসবে। গাইস, আজকে ট্রেলারের রিভিউটা আমার দিতে দেরি হলেও ট্রেলার কিন্তু সোশ্যাল মিডিয়ায় গতকালকে আপলোড হয়ে গেছে এবং এই ট্রেলার রীতিমতো বাংলাদেশের অডিয়েন্সদের সহ সারা বিশ্বের মানুষদের বরবাদ করে দিচ্ছে। গাইস, বরবাদ শুধু আপনি আমি নয়, বরবাদ হয়ে যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া। আজকে বেশি কথা না বলে সরাসরি আপনাদের ট্রেলারটা দেখবো এবং শেষে গিয়ে ট্রেলারের বিষয়ে একটা আলোচনা করব, যে আলোচনাটা শাকিব খানের এক প্রকার মাঝারি লুক, অর্থাৎ বৃদ্ধ নয় এবং ইয়াং নয়, মাঝারি একটা লুক, দাড়ি বড় বড়, সেই লুকটা কোন কারণে দেওয়া হয়েছে অবশ্যই আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরবো। আমার মা হয়ে লজ্জা হয়। তোমার ছেলে What a location! লজ্জা হয় না? উনি একজন রেপিস্ট। এখানে কিন্তু শাকিব খানকে ড্রাগ এডিক্টেড একই সাথে রেপিস্ট মনে হচ্ছে, তবে আমার কাছে এটা মনে হয় না যে একজন নায়ককে যতই তাকে ভিলেন চরিত্রে প্লে করা হোক তাকে রেপিস্ট হিসাবে ব্যবহার করা হবে। গলায় কিন্তু ছুরি পোঁচানো হচ্ছে, এটা নিশ্চিত 100% শাকিব খানের কাজ। আপনার ছেলে একটা আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন, শাকিব খানের হাতে যে রিভলভারটা সেটা সোনালী কালার, পুরা টুকুই ইউনিক। এই ইউনিক জগতে এসে 2025 সালে এসে সে ব্ল্যাক কালার রিভলভার ইউজ করবে, সেটা কি হয়? মেগা স্টার শাকিব খান দেখছেন কি ভয়ঙ্কর লেভেলের চোখের চাউনি। এই চোখের চাউনিটা কিন্তু আমার মনে হয় শাকিব খান বিহীন সারা পৃথিবীতে যত বড় অ্যাক্টর থাকুক না কেন এভাবে রাক্ষসের মতো চাওয়া এক্সপ্রেশন কেউ দিতে পারবে না। যদি আপনাদের কাছে কোনো হিরোর কথা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ওরে বাপ রে বাপ, এই যে রাক্ষসী গলায়, আমি অতীত নিয়েও ভাবি না, বর্তমান নিয়েও ভাবি না, ভবিষ্যৎ নিয়েও ভাবি না, আমি শুধু একটা বিষয় ভাবি নিতু। সামান্য একটা ডায়লগ, কিন্তু আপনারা বিষয়টা খেয়াল করবেন, ডায়লগটা কিন্তু আহামরি কোনো ডায়লগ নয়, তবে ডায়লগের ডেলিভারি আহামরির চাইতেও সারা বিশ্বের হিরোর চাইতেও মুদ্রে, বিকজ শাকিব খানের বয়স। মানে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। মানে মেহেদী হাসান হৃদয়কে আমি মানে কিভাবে সিলেক্ট দেবো, উনি কিন্তু জাস্ট অন্যদের মার্কেট খেয়ে দিয়েছে, অন্য ডিরেক্টরদের মার্কেট খেয়ে দিয়েছে। মানে আপনি কিন্তু স্বতন্ত্রভাবে দেখবেন, এখানে কিন্তু কম্পেয়ার করা যাবে না। এখানে আপনি স্বতন্ত্রভাবে দেখবেন যে এটা বাংলা সিনেমা না হিন্দি সিনেমা নাকি বিশ্বের অন্য কোনো সিনেমা। ওরে হাসি রে, কি হাসি হাসলো ভাই, মানে মানে হাসিটাও একটা শয়তানও বলবো না, মানুষও বলবো না, মানে অন্য কোনো প্রাণীও বলবো না, মানে জাস্ট অসাম। এও কিন্তু আরেক বস। একটা জিনিস খেয়াল করেছেন, একটা শব্দ হয়েছে কিন্তু শব্দটা 100% চেইনটা উনি লাগিয়েছেন, অর্থাৎ উনি কাউকে দর্শন করেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? উনি কাউকে ধর্ষণ করেছেন, সেই ধর্ষণের চাপ হয়তো শাকিব খানের ঘাড়ে লেগে গেছে।
ওরে ডায়লগ ডেলিভারি, এই জিল্লু মাল দে মাল দে, জাস্ট অসাম। আমি জাস্ট সিটকে পড়েছি এই ট্রেলার। মানে আমি রায়হান রাফির যেমনটা তুফান সিনেমায় রিভিউ দিয়েছিলাম, এখানে কিন্তু আমি কোনো অংশেই কম দিতে পারছি না, জাস্ট মানে আরো বেশি বেশি বেশি, তার কোনো অপশন নেই। আরে বা মানে কি বলবো এটা। এই যে লুকটা দেখেছেন, এই সেই লুকটার কথাই বলছিলাম। এটা কিন্তু মানে প্রায় অর্ধ বয়সী একটা লুক। শাকিব খান প্রায় বুড়ো হয়ে গেছেন, পুরো প্রিয়তমার মতো বৃদ্ধ হননি, কিন্তু মোটামুটি উনি আন্ডার ওয়ার্ল্ডের ডন, মানে ডন বললেও ওনার যে লুক, ওনার যে এক্সপ্রেশন, ওনার যে দাড়ির গেট আপ, ওনার শরীর যে একটা জানোয়ারের মতো একটা বডি, এই বডিটা দেখে মনে হচ্ছে উনি মানে উনি উনি কাঁচা চিবিয়ে মানুষ খেয়ে ফেলেন। এবং এই লুকের পিছনে আরো একটি রহস্য থাকতে পারে, যেহেতু এখানে নিতুর জন্য সারা পৃথিবী বরবাদ করে দিতে পারে উনি বলেছেন, যেহেতু এই লুকটার আগে ছিল আরো একটা লুক, এখন এই লুক, আমার মনে হয় নিতুর কোনো প্রবলেম হয়েছে, হয়তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নয়তো তাকে মানে কোথাও গুম করে ফেলেছে, নয়তো তাকেই ধর্ষণ করেছে, নয়তো নিতু মারা গেছে। এবং এমন কিছু হওয়ার পরেই হয়তোবা উনি আরো ভয়ঙ্কর লেভেলের রূপ নিয়েছেন, এক কথায় উন্মাদ ভিলেন। যাই হোক গাইস, আমি তো এটা আমার ব্যক্তিগত মতামত পোষণ করলাম। পরবর্তীতে সিনেমা হলে দেখে অবশ্যই আপনাদের পরিপূর্ণ রিভিউটা দিব। আপনারা সেই পর্যন্ত আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, এবং যতগুলো ভিডিও আপলোড দেওয়া হবে, যেহেতু আমি নতুন, আমি হয়তো আপনাদের মতো অত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না, অন্যান্য ইউটিউবাররা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যারা আমার দর্শক রয়েছেন, একই সাথে যারা নতুন আছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ।